এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে গ্রামীণ বাংলার সামাজিক কাঠামোতে। প্রাচীন বাংলায় অতিথিকে বলা হতো অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথিই দেবতা। বৈদিক যুগ থেকেই অতিথি আপ্যায়নে ছিল এক পবিত্র সামাজিক রীতি। তবে জলপানের ধারণা তৈরি হয় বিশেষভাবে মুসলিম শাসন আমলে ও পরে ব্রিটিশ আমলে। যখন বসে গল্প করার সময় চা বা হালকা খাবার দেওয়া একটা সাংস্কৃতিক নিদর্শন হয়ে দাঁড়ায়, চা, মুড়ি, পাটিসাপটা বা সন্দেশ এসব হালকা খাবার অতিথির প্রতি ভালোবাসা ও সম্মানেরও প্রতীক হয়ে ওঠে। এই জলপান রীতি শুধু খাওয়ানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সেটি এক প্রকার আন্তরিকতার ভাষা। কোথাও কেউ এলে খালি হাতে ফেরানোটা অশুভ বলে মনে করা হতো। ফলে যে কোনো পরিবেশে সামান্য হলেও কিছু মুখে দেওয়ার এই রীতি আজও বেঁচে আছে। শুধু ঐতিহ্য নয়, এটা আমাদের আত্মপরিচয়েরও এক অংশ। জলপান একটা শুধু খাবার নয়, এটা একটা সংস্কৃতিও বটে।